মানে কে দাঁড়া দাঁড়া শোন কোথা কইসলি কে এই তোর সাথে কিসের কথা কব ওই পাড়া তুষার কইলি তুই নাকি হাফিজুলের কাছে ডাব চুরি করেছিস তুই তো চোর রে কি তুষার তোমার কথা কইছে দাঁড়া তুষারকে আমি দেখে নিচ্ছি এই শোন দেখিস আর যাই করিস খবরদার আমার নামটা আর কইস নে জয় মশাই থাকেন আমি গেলাম আর কালকে মনে করি জামাই বাবাজি পাঠা দিয়েন বিআই মশাই এ নিয়ে আপনি মোটেও টেনশন করেন না, আপনি যান আবার আইসেন। আরো বিআই মশাই আর একটা কথা জামাই বাবাজি আমার বাড়িতে যাবি হাসি ঠাট্টা করে কথা কবি মনটার কাছে কত ভালো লাগবে জামাই না আমার হোতা আমারই বসে থাকে ওর সাথে কথা কয় না ওর সাথে মেশে না এমন হলে কি হয় কন্ত বিআই মশাই আপনি একটু বোঝাশোনা করেন তো বিআই এই সাওয়ালটা আবার ওই রকমই বুঝছেন, তা আপনি যান ও আসুক আমি বুঝা কব নে আবার আইসেন কিন্তু। আচ্ছা ঠিক আছে আমি গেলাম ওর জন্য তোর শ্বশুর কতগুলি কথা শোনা গেল। হ্যাঁ এই শোন এদিকে আয়। এই হারামি এই তুই মানে সবই কবে তোর শ্বশুর আইছিলি, তোর শ্বশুর তোর জন্য আমার কতগুলি কথা শোনা গেল। হ্যাঁ তুই শ্বশুর বাড়িতে কথা কইস নি কে? ওরে জামাই মানে শ্বশুর বাড়ি যাবি সবাই হাতে ডাকি টুকি কথা কবি হাসি খেলি বেড়াবি তবেই না লোকে ভালো জামাই কবি, তা না তুই নাকি ভুট্টা মেরি বসে থাকিস। তোর শ্বশুর কাল রাতে কইছে কালকে যায় সবাই সাথে ডাকি টুকি কথা কবি, খবরদার ওই ভুট্টা মেরি বসে থাকবি না, মনে থাকবি নি? বাইগান ঠিক আছে যা কাল সময় মতো চলে যাবি। জামাই বাবাজি তুমি কখন আসলে? আরে বাড়ির ভিতর না যায় এখানে মন খারাপ করে এখানে বসে রয়েছে ওকে ভালো আছো তো তুমি? ভালো আর থাকি কেম্মা আব্বা তো পাগল হয়ে গেছে কি পাগল হয়ে গেছে? ভালো মানুষ দেখি আসলাম তাই তো কালকেই তোমার বাবা দেখতে যেতে হবে। শ্বশুর আব্বা যাওয়ার সময় একটা লাঠি হাতে কই নিয়ে যায় কে লাঠি হাতে করে যাবো কে? ওই আব্বা যা দেখতেছে হেই করে উঠে লাঠি ঘুরাচ্ছে আর মারতে দাবত দিচ্ছে ওই আপনিও হেই করে উঠে লাঠি ঘুরা দুই খা দিয়ে দেবেন দেখি না ঠিক হয়ে যাবে। শ্বশুর আব্বা তো আমি গেলাম আজকে আর থাকবো টাকবো না, বুঝতেই তো পারতেছেন যে আব্বার অবস্থা ভালো না। আমি উঠে এটা রাখেন তো যাও আমি কালকে তোমার আব্বাকে দেখতে যাবো না যাও। মনে করি যাওয়ার সময় আবার লাঠিটা হাতে কই নিয়ে যায়। কিরা মানিক শ্বশুর বাড়ি গেলি আর চলে আসলি, ব্যাপারটা কি? না এসে আর কি করব, আমার শ্বশুর তো পাগল হয়ে গেছে আব্বা। কি কইস তোর শ্বশুর না ভালো মানুষ, কাল আমার বাড়িতে বেড়া গেল আর পাগল হয়ে গেল এর ভিতর। আম্মা হয় আব্বা এই আমার বাড়ি যাওয়ার পর থেকে আমার শ্বশুরের মাথায় কি দিন হয়েছে ওই যাক সামনে দেখতেছে হেই করে উঠে লাঠি ঘুরাচ্ছে আর ধরে লোকজনকে মারতেছে। তাই নাকি? তোর শ্বশুর কাল দেখতে যাওয়া লাগবি রে। আব্বা ওই যাওয়ার সময় একটা লাঠি হাতে করে নিয়ে যায়। বাইগান কে লাঠি হাতে করে যাবো কে? আমার শ্বশুর যখন তোমাকে দেখি হেই করে উঠি ওই লাঠি ঘুরা তোমাকে মারতে আসবে না, তুমিও তখন হেই করে উঠি লাঠি ঘুরা দুটি ঘাই দিয়ে দিবা যেখানে ঠিক হয়ে যাবে। ও তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই লাঠি হাতে করেই যাবো রে। বিআই মশাই দেখি আসি। আরো জামাই বাবাজি তো লাঠি হাতে করে যাতি কইছিলি লাঠিটা হাতে করেই যা। যাই দেখি বেলা বেলি বিআই মশাই দেখি আসি। ও সাওয়াল তো লাঠি হাতে করে যাতে কইছিলি। আর কেমন দিন করতে গাইছিলি? হেই তো বিয়াই রে, হ্যাঁ লাঠি হাতে। ওটি বিআই না জামাই তো ঠিকই কইছে। কইছি লাঠি ঘুরাচ্ছে আর এই করতেছে।
আসলে নীরব মানুষও আগুন জ্বালাতে পারে। একটা ভুল শব্দই যথেষ্ট দুজনের মাঝে যুদ্ধ লাগাতে। তাই এই ধরনের মানুষ চুপ থাকাটাই ভালো।